শেরপুর জেলা নকলা উপজেলা অন্তর্গত এই ৫ নং বানেশ্বরদী ইউনিয়নের এই বানেশ্বরদী গ্রামের এটাই বানেশ্বরদী কেন্দ্রীয় আহলেদি জামে মসজিদ। এই মসজিদটা আপনার পাকাই ছিল, কিন্তু অনেক প্রাচীর পুরাতন ছিল। জনগণের বারবার আর্থিক সহযোগিতায় আমরা নিচতলা ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত আমরা পিলার করতে ইনশাল্লাহ সক্ষম হয়েছে। অর্থের অভাবে করতে পারতেছি না বিধায় আমরা এখন সাহায্যের আবেদন করতে। ছাদ করলেই আমরা এখানে নামাজ শুরু করতে পারি। এখন যে অবস্থা আমাদের, এই যে বৃষ্টিতে ভিজা রোদ্রে আমরা জুম্বার নামাজ এই ছাপড়া ঘরে পড়ছি, তাঁবুটা নিয়ে পড়ছি। যদি কোনো আর্থিক সাহায্য পেতাম আমরা ছাদটা করে ফেলতে পারতাম। করে ফেললে আমাদের এই মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়তো। এবং এই মসজিদটা যেহেতু কেন্দ্রীয় আলে হাদিস মসজিদ, এখানে ইসলামিক সেমিনার হইতো, আগে এখানে ধর্মীয় সভা হইতো, এটার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের পয়সার অভাবে হইতেছে না, টাকার অভাবে, কিন্তু কিছু টাকা পাইলেই আমগরে মসজিদে হবো। আমরা আশা করতেছি যে সবাই সাহায্য করুক, আমরা জানি আগামী রমজান মাসে এই মসজিদে করতে পারি, তারাবি পড়তে পারি। আপনারা সবাই সাহায্য করবেন আমাদের। এই অত্যন্ত এলাকার ভিতরে এটা একটা অনেক আগের পুরানো মসজিদ। এই মসজিদটা আমরা এলাকাবাসী সকলের সহযোগিতা নিয়ে আমরা যেইটুকু সম্ভব আমরা করছি। নিচের 3 তলা ফাউন্ডেশন সহ এই পিলার পর্যন্ত করছি। এটা প্রায় 2 বছর যাবৎ কাজটা স্থগিত হয়ে গেছে অর্থের অভাবে। আমরা কাজটা আর আগায় নিতে পারতেছি না। এখন আমাদের এই মসজিদটা না হলে আমাদের মুসল্লি এবং মহল্লাবাসীর খুবই একটা অসুবিধার সাথে নামাজটা আদায় করতে হয়। দেখেন এই যে টিন সেটের ভিতরে অত্যন্ত গরমের ভিতরে মুসল্লিরা খুব কষ্ট করে সালাত আদায় করে, এবং কি বৃষ্টির সময় আমাদের জুমা নামাজে মুসল্লিরা বেড়ে যায়। বৃষ্টির সময় ভিজে ভিজে নামাজ পড়তে হয়। বিশেষ করে দেখা যায় বিকালে এই মসজিদে একটা মক্তবের ব্যবস্থা আছে। মহল্লার ছেলে মেয়েরা মক্তব পড়তে আসে, ওদেরও একটু পড়তে অসুবিধা হয়ে যায়। তাই আমরা আশা করতেছিলাম মসজিদের ছাদটা অন্তত হয়ে গেলে আমরা অন্তত এই বিটেতে আমরা জামাতটা সুন্দরভাবে আদায় করতে পারবো, এবং মহল্লার মুসল্লিরা এই মসজিদে নামাজটা পড়তে পারে। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আমাদের মাঝে যদি এমন একজন মানুষ কিংবা এমন একজন কোনো সংগঠন আমাদের এই মসজিদের কাজের একটা আর্থিক অনুদান অথবা সহায়তা করে, আমরা যেন এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই মসজিদের কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। আসলে এই মসজিদের আশেপাশে যারা মানুষজন আছে তারা সবাই কৃষক শ্রেণীর মানুষ। তাদের আর্থিক সহযোগিতা সহায়তায় আজকে পর্যন্ত এই মসজিদটি ক্রমান্বয়ে আস্তে আস্তে গড়ে উঠেছে। এই মসজিদের যে ফান্ড ছিল, এই ফান্ড দিয়ে এই নিচতলা পর্যন্ত হয়েছে। মসজিদটা মূলত 4 তলা ফাউন্ডেশন করা। আমরা কোনোভাবেই আর করতে পারতেছে না, কারণ এখন যে মুসল্লিরা যে পরিমাণ কষ্ট করতেছে, বিগত বর্ষায় এখানে তাঁবুটাও পর্যন্ত ছিল না, খোলা মাঠে মুসল্লিরা নামাজ আদায় করেছেন, এবং বৃষ্টিতে নামাজরত অবস্থায় বৃষ্টি পড়েছে। এই ঘরটার মধ্যে এই মসজিদটার ভিতরে জায়গা হয় না। যদি কোনো মানবিক সংগঠন, দানশীল ব্যক্তি এগিয়ে আসেন, এই মসজিদের যারা নামাজ আদায় করে মুসল্লিরা যারা আছে তারা চিরজীবন কৃতজ্ঞ থাকবে।